আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনির খেয়াল খুশি ওয়ানে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছের ঝুরি ভাজা নিয়ে। এটাকে আমরা গ্রাম্য ভাষায় আমাদের এইদিকে মাছের খুটখুটি বলা হয়। অঞ্চলভেদে হয়তোবা এর নামটা ভিন্ন রয়েছে। সো আমাদের গ্রামে এটাকে মাছের খুটখুটি বলা হয়, এর রিয়েল নাম হচ্ছে মাছের ঝুরি ভাজা। এই মাছের ঝুরি ভাজা বাসায় রান্না করলে একদম ছোট বাবু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই একদম চেটেপুটে খাবার খাবে। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সেটা কড়াইটা চুলাতে বসায় চুলা অন করে দিয়ে এখানে কিছু তেল ইউজ করলাম, সাদা তেল দিলাম আমি। দিয়ে এখন আমি এই পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। আমি আরেকটা কথা বলতে চাই যে এই রান্নাতে আলাদা কোনো প্রসেস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কোনো রকম কোনো কঠিন প্রসেস ব্যবহার করা হয়নি এটাতে। আপনি বাসায় যে মাছ ভুনা করেন বা মাংস ভুনা করেন, যে প্রসেসে ভুনা করেন সেই প্রসেসে বা যে যে মশলা ইউজ করে আপনি মাছ বা মাংসটা ভুনা করেন সেই সেই মশলা ব্যবহার করে আপনি এই রান্নাটা সম্পন্ন করতে পারবেন। কোনো রকম কোনো অন্য থানায় বা ভিন্ন থানায়। আমার পেঁয়াজটা বাদামি করে প্রায় ভাজা হয়ে গেছে, আমি আর একটু বাদামি করে ভেজে নিব। একদম বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে মিডিয়াম সাইজের একটা দারচিনি দিয়ে দিলাম। এই দারুচিনিটাকে একটু হালকা ভেজে নিব, তাহলে এটা থেকে একটা দারুণ একটা সুন্দর স্মেল বের হবে। সো একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি এক টেবিল চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। এগুলোকেও আমি এই তেলের সাথে হালকা একটু ভেজে নেব, তাহলে এর যে এক্সট্রা স্মেল থাকে একটা বাড়তি, সেটা চলে যাবে। সো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিব এবং এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী, যেরকম আপনাদের টেস্ট বার অনুযায়ী ঝাল লবণটা কম বেশি করে নিতে পারেন। সো আমি 2.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন আমি এর মধ্যে একটু কাঁচা জিরা হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি, সেই জিরার গুঁড়া দিলাম। আর একটু আপনার হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাছটাকে আমি লবণ, মরিচ, হলুদ, হালকা আদা রসুন পেস্ট এবং তেল দিয়ে সিদ্ধ করে রাখা মরিচ মাছগুলো এই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে খুন্তির মাথা দিয়ে সব মাছগুলোকে ভেঙে ভেঙে ঝুরি ঝুরি করে নেব। ভেঙে ভেঙে ঝুরি ঝুরি করে নেব। সব মাছগুলোকে খুন্তির মাথা দিয়ে ভেঙে ভেঙে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এই পর্যায়ে রান্না করতে হবে। রান্না করে এরকম কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে ছড়িয়ে মেরে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। বেশি দেরি করা যাবে না, তাহলে কড়াইয়ের তলাতে পোড়া লেগে যেতে পারে। সো আরেকটা কথা আমি বলতে চাই যে আমার ক্যামেরার রেজলিউশনের একটু কম বেশির কারণে রান্নার কালারটা খুব একটা ভালো আসতেছে না, তবে মোটামুটি মাশাআল্লাহ কালারটা ভালো আছে। ক্যামেরায় দেখতে ভালো লাগতেছে না, এই যে আর কি। তো একটু পর পরই কিন্তু নাড়াচাড়া করতে হবে এবং এটা খুব সময় সাপেক্ষ একটা রান্না। সহজেই রান্না করতে পারবো বা ধৈর্য হারা হলে কিন্তু মাছের ঝোল ভাতের যে অথেন্টিক টেস্ট এবং ফিটনেসটা সেটা আসবে না। তো যার কারণে আমাদেরকে একটু ধৈর্য ধরে এটাকে অনেক সময় নিয়ে রান্না করতে হবে। তবে অনেকেই এই মাছের ঝুরি ভাজা নরম নরম খেতে পছন্দ করে, ঠিক এখন যে ফিটনেসটাতে আছে
এরকম। তবে চাইলে এরকম অবস্থাতে আপনারা নামিয়ে ফেলতে পারেন। তবে এই যে কড়াইয়ের তলায় একটু পরপর এসে যে নাড়াচাড়া করবেন, কড়াইয়ের তলাতে যতটুকুই লেগে যাবে ততটুকুই কিন্তু খুন্তির মাথা দিয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে। সাথে সাথে তুলে ফেলতে হবে মানে তুলে দিতে হবে আর কি। এবং আবার কড়াইয়ের মধ্যে মেলে দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে অনবরত। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, কিন্তু এখনো ঝুড়ি ঝুড়ি ভাজা হয় নাই। ওই যে আগে বলেছি যে ক্যামেরার রেজুলেশনের কারণে আমার রান্নার কালারটা খুব একটা ভালো আসতেছে না, কিন্তু এমনিতে রিয়েলি কালারটা মাশাআল্লাহ অনেক ভালো আছে। সো আপনারা এই যে এইরকম অবস্থা যখনই দেখবেন তখন বুঝবেন যে হ্যাঁ, ঝুড়ি ভাজাটা হওয়া শুরু করে দিয়েছে। সো মিডিয়াম একদম এখন এই অবস্থাতে চাইলে আপনারা আরো কিছু তেল ইউজ করতে পারেন যদি আপনারা মনে করেন যে রান্নাটা বেশি লেগে যাচ্ছে, উঠতেছে না কড়াই থেকে। একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিবেন যদি হয়তোবা প্রথম দিকে তেল হয়তোবা কম হয়ে গেছে, বা এই পর্যায়ে তেলটা ইউজ করলে ভাজাটা ভালো হয়। সো সময় সাপেক্ষ সময় নিয়ে নিয়ে রান্না করতে হবে। কালারটা এরকম আসছে, সো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে এরকম অবস্থা হয়ে আসবে, একটু পর পর নাড়াচাড়া করতে গেলে দেখবেন যে নিচেরটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল একদম। সো যখন একদম পারফেক্ট থিকনেসে চলে আসবে তখন এরকম কড়ার তলাতে একটুকু লেগে থাকবে না। আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষের কাছাকাছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো শেষের দিকে একেবারে লো আছে রেখেছি আমি। আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। আপনারা চাইলে আরো একটু নরম অবস্থাতে নামিয়ে নিতে পারেন, রান্না শেষ করে দিতে পারেন, আবার এর চেয়ে আরো বেশি মুচমুচে করতে পারেন। সো এই থিকনেসটাই আমার ভালো লাগে, যার কারণে আমার রান্না শেষ। এখন আপনারা ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যে যেটা পছন্দ করেন, না করলে স্কিপ করতে পারেন, করলে রান্নার উপর ছড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করে দেবেন। আমার রান্না শেষ, আমি পরিবেশন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো যতটুকু সহজভাবে দেখানো সম্ভব আমি দেখিয়েছি। আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন দয়া করে। এবং আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।